দীর্ঘ রাজনৈতিক উত্থান-পতন, মামলা সংকট ও নির্বাসনের অধ্যায় পেরিয়ে অবশেষে জাতীয় নেতৃত্বের আসনে অধিষ্ঠিত তারেক রহমান। সমর্থকদের কাছে এটি প্রতীক্ষিত প্রত্যাবর্তনের গল্প। সবকিছু ছাপিয়ে এখন তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী। তার যোগ্য নেতৃত্বে 2/3 বেশি আসনে জয়ী হয়ে ক্ষমতার আসনে তার দল। বিস্তারিত হাকিম মাহির রিপোর্টে। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। 17 বছরের নির্বাসিত জীবন পার করে ক্ষমতার সর্বোচ্চ চূড়ায় আরোহণ করলেন তারেক রহমান। বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপিকে এবারই প্রথম নির্বাচনী লড়াইয়ে নেতৃত্ব দিয়েছেন তিনি। একই সঙ্গে তিনি নিজেও প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে হয়েছেন প্রধানমন্ত্রী। তারেক রহমান প্রাক্তন রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এবং সাবেক 3বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় ছেলে। মায়ের মৃত্যুর পর তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান হন। এর আগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, সিনিয়র ভাইস চেয়ারম্যান ও সিনিয়র যুগ্ম সম্পাদকের দায়িত্ব পালন করেন। 1971 সালে স্বাধীনতা যুদ্ধের সময় তাকে তার মা এবং ভাইসহ গ্রেপ্তার করা হয়। ঢাকার বিএএফ শাইন কলেজে প্রাথমিক পড়াশোনা শেষ করে 1980-র দশকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে ভর্তি হন তারেক রহমান। 1986 সালে এরশাদ সরকারের পাতানো নির্বাচনের প্রাক্কালে তাকে তার মায়ের সাথে গৃহবন্দী করে রাখা হয় একাধিকবার। 1988 সালে দলের বগুড়ার গাবতলী উপজেলা ইউনিটে সাধারণ সম্পাদক হিসেবে বিএনপিতে যোগদান করেন। সেখান থেকেই তার রাজনৈতিক জীবন শুরু। তিনি তৃণমূল থেকে জনগণকে সুসংগঠিত করেন এবং HM এরশাদের সরকারের পতনে অবদান রাখেন। তারেক রহমানের প্রচেষ্টায় 1991 ও 2001 সালের নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ বিজয় লাভ করে। 2002 সালে জাতীয় স্থায়ী কমিটি তাকে বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক পদে মনোনীত করে। 2007 সালে তত্ত্বাবধায়ক সরকার বেআইনি ক্ষমতা দখলের পর তারেক রহমানের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়া হয়। এ সময় তার মা বেগম জিয়াকে দেশ ত্যাগে বাধ্য করতে তাকে গ্রেপ্তার করে নির্যাতন করা হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তিনি বিদেশে পাড়ি জমান। 2018 সালে যখন তার মা সাবেক 3বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কারাগারে বন্দী হন, তখন তাকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনোনীত করা হয়। তখন থেকেই তিনি গণতন্ত্রপন্থী আন্দোলনে নেতৃত্ব দিয়ে আসছেন। 1994 সালে বাংলাদেশের প্রাক্তন নৌবাহিনীর প্রধান এবং পরবর্তী সরকারের 2বারের মন্ত্রী প্রয়াত রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের কন্যা ডাক্তার জুবাইদা রহমানকে বিয়ে করেন তারেক রহমান। হাকিম মাহি, 21 টেলিভিশন, ঢাকা।